30 দিনে স্পোকেন ইংলিশ শিখুন। আজকে তার পার্ট 23। এর আগে আমি আরও 22টা পার্ট করছি, আপনারা সেগুলো দেখে নেবেন প্লেলিস্ট থেকে। আর আজকে আমি আলোচনা করব অ্যামিজারের ব্যবহার নিয়ে। ইংলিশ শিখতে গেলে আপনাকে এই অ্যামিজারের ব্যবহার জানতেই হবে। অ্যামিজার, যাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, এর অর্থ হই, হই, আছি, আছো, আছে এরূপ অর্থ প্রকাশ করে। আবার কোনো সময় এর অর্থ কোনো প্রকাশই হয় না। আজকে আমরা এর বিস্তারিত জানব এবং কার পরে এম, ইজ, আর বসে। যেমন আয়ের পরে সব সময় এম বসে। তাহলে আই এম মানে আমি হই বা আছি এমন একটা প্রকাশ করে। হি ইজ মানে সে হয় বা আছে। শি ইজ মানে সে হয় বা আছে। কখন আপনার হি ব্যবহার করবেন আর কখন সি ব্যবহার করবেন। সি ব্যবহার করবেন আপনি স্ত্রীবাচকের ক্ষেত্রে, আর হি পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপরে নেমের পরে সবসময় ইজ হয়, নেম, ইজ। যেমন আসিফ ইজ মানে আসিফ হয় বা আছে। ইটের পরে আমরা ইজ ব্যবহার করব, ইট ইজ মানে এটা হয়। তারপরে আরও সাবজেক্ট আছে দিস ইজ মানে এইটা হয়। তারপরে এর পরে আপনার আর ব্যবহার করবেন, ইউ আর মানে তুমি বা তোমরা হও। উই আর মানে আমরা হই। দে আর মানে তারা হয় বা আছে, এরূপ অর্থ প্রকাশ করে। এখন আমি এখানে বাক্য নিয়েছি, যেমন আমি যাই, সে যায়, তুমি যাও। আমি একজন ছাত্র, সে একজন ছাত্র, তুমি একজন ছাত্র। আমরা কি জানি, একটা সেন্টেন্স যখন আমরা করব সেটাতে আমাদের কি থাকতে হবে? একটা সেন্টেন্স যখন আমরা করব সেটাতে আমাদের কি লাগবে? আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা জিনিস লাগবে। এখানে দেখেন তো, আমি যে বাক্যটা নিয়েছি, আমি যাই, এখানে আমাদের কে আছে? এখানে আমাদের আই আর যাওয়া যায়। তাহলে আই ইংরেজি কি? আমি ইংরেজি কি? আই। আবার যাওয়া ইংরেজি কি? গো। তাহলে বাক্যটা কি হলো? আই গো মানে আমি যাই। যদি বলি সে যাই, তাহলে আমাদের সাবজেক্টকে সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হি। আর যাই বা যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব গো। কিন্তু এখানে আমরা গো দিব না, গো এর শেষে আমরা এস যুক্ত করব। গোজ, হি গোজ, সে যায়। কেন এস যুক্ত করলাম এটা আমি টেন্সে বুঝিয়েছি, আপনারা দেখে নেবেন। পরের বাক্যটাতে কি লিখেছি? তুমি যাও। তাহলে আমাদের সাবজেক্টকে ইউ, আর যাও ইংরেজি কি? গো, ইউ গো, তুমি যাও। এখানে আমি কিন্তু অবজেক্ট নাই, এটাতে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব আছে। আই হলো সাবজেক্ট আর গো কি? ভার্ব, মেইন ভার্ব। কিন্তু পরের সেন্টেন্সটা আপনি দেখেন তো, আমি একজন ছাত্র, এখানে আমি কি লিখেছি? আমি একজন ছাত্র। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমাদের সাবজেক্ট আছে, একজন আছে, ছাত্র আছে, অবজেক্ট আছে। তাহলে আমাদের তো ভার্ব নেই। যখন আমরা ইংরেজিতে একটা সেন্টেন্স লিখব তখন কি লাগবে? আমাদের সাবজেক্টের পরে ভার্ব লাগবে। তাহলে এখানে আমি একজন ছাত্র, আই দিলাম। একজনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এ দিলাম। ছাত্রের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? স্টুডেন্ট দিলাম। তাহলে আমি যদি এখন ইংরেজিতে সেন্টেন্সটা বলি তাহলে কি হবে? আই এ স্টুডেন্ট। তাহলে কি সেন্টেন্সটা হলো?
এই জন্য আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসাবে আয়ের পরে আমরা এম ব্যবহার করব। এম। তাহলে কি হলো? আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। খুব সুন্দরভাবে হয়ে গেল সেন্টেন্সটা। অনুরূপভাবে যদি বলি সে একজন ছাত্র, তাহলে এখানে সে, তাহলে কি সে একজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ, আর ছাত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্টুডেন্ট। তাহলে যদি আমরা লিখি হি, আমাদের সে কে হি, হির পরে আমরা কি দেব? এ দেব। এতে একজন বোঝাই, আর ছাত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? স্টুডেন্ট। স্টুডেন্ট। তাহলে সেন্টেন্সটা বলেন তো কি হইল? হি আই স্টুডেন্ট হইল না। সেই জন্য আমরা এখানে একটা ইজ ব্যবহার করব। তাহলে এবার যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এখানে ইজ ব্যবহার করেছি, এর কিন্তু অর্থ নাই। অর্থ আছে এখানে? সে ইংরেজি হি, একজন ইংরেজি এ, ছাত্র ইংরেজি স্টুডেন্ট, তাহলে ইজের কিন্তু অর্থ নাই। সেই জন্য এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। কোনো কোনো সময় এর অর্থ হয়, আবার কোনো কোনো সময় এর অর্থ হয় না। পরের সেন্টেন্সটা যদি লিখি, এখানে তুমি আমাদের সাবজেক্ট, একজন এ, আর এখানে আমাদের ছাত্র হলো অবজেক্ট, কিন্তু আমাদের ভার্ব নেই, তাই আমরা একটা ভার্ব নেব যখন লিখব। তাহলে এখানে তুমি, তুমি ইংরেজি হলো ইউ, আর একজনের ক্ষেত্রে এ, ছাত্রর ক্ষেত্রে কি? স্টুডেন্ট। তাহলে আমাদের সাবজেক্ট হইল, অবজেক্ট হইল, কিন্তু আমাদের ভার্ব নাই। আমরা কি বলেছিলাম? একটা সেন্টেন্স করতে গেলে আমাদের ভার্ব লাগবে, তাই আমরা এখানে দেব আর। তাহলে এবার দেখেন তো সেন্টেন্সটা কি হলো? ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এভাবে আপনি এম ইজ আর ব্যবহার করতে পারবেন। তো প্রথমত আপনাকে জানতে হবে যে আয়ের পরে আমরা এম দিব। হি সি ন্যাম ইট এগুলোর পরে আমি হাইলাইট করে দিই। আয়ের পরে আমরা এম দিব। হি সি ন্যাম ইট এগুলোর পরে আমরা কি দিব? ইজ দিব। ইউ উই দে এগুলোর পরে আমরা আর দেব। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, বাস এইটুকুই। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।